ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وأحل الله البيع وحرم الربا. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা গত সপ্তাহ থেকে ক্রয় বিক্রয় সংক্রান্ত অধ্যায় আলোচনা শুরু করতে পেরেছি। তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর এ বিষয়ে যথাযথ আলোচনার তৌফিক কামনা করছি মহান রব্বুল আলামিনের দরবারে, তিনি যেন আমাদেরকে সেই বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেন। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে একটি হাদিস পড়া হবে আর গত হাদিসের আলোকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا اختلف المتبايعان وليس بينهما بينة فالقول ما يقول رب السلعة أو يتتاركان رواه الخمسة وصححه الحاكم. ব্যবসা সংক্রান্ত গত সপ্তাহে আলোচনা হয়েছিল। চারটি জিনিসের কথা উল্লেখ করা হয়েছিল যে হাদিসটিতে, যে চারটি জিনিস ক্রয় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আজকে আরেকটি মূলনীতি বললেন, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি ধরনের লেনদেন হওয়া দরকার। এই একটি বিষয় বললেন যে কোনো বিষয় যদি বিক্রয় করা হয় তাহলে যিনি বিক্রয় করবেন এবং যিনি ক্রেতা ক্রয় করবেন, ক্রয় করার পরে যদি কোনো দিক নিয়ে কখনো সংশয় সৃষ্টি হয়, মতানৈক্যের সৃষ্টি হয়, হয় বিক্রেতা বলছে আমি এটা আপনার কাছে বিক্রি করব না, অথবা ক্রেতাই বলছে ভাই এটা আমি আর নেব না, ফেরত দিব, এরকম যদি মতানৈক্যের সৃষ্টি হয় তখন কি করণীয়। এবং এটা হতেই পারে খুব স্বাভাবিক, যদিও অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এখতিয়ার রয়েছে। বিক্রয় ভঙ্গ করার, ক্রয় ভঙ্গ করার এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা ইখতালাফাল মুতাবাইয়ানি, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যদি কোনো ইখতিলাফ সৃষ্টি হয়ে যায়, মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, তাহলে তখন কি করণীয়। ওয়ালাইসা বাইনাহুমা বাইয়িনাতুন, এবং দুজনের মধ্যে কারো কাছেই স্পষ্ট কোনো প্রমাণ নাই, তথ্য নাই যে আপনি বাতিল করবেন, বিক্রয় বাতিল করবেন অথবা ক্রয় বাতিল করবেন, এই ব্যাপারে কারো কাছেই কোনো স্পষ্ট প্রমাণ নাই, তখন কি করণীয়। তখন একটা মূলনীতি শিখিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাল কাউলু মা ইয়াকুলু রব্বুস সিলআতি। এইখানে বিক্রেতা, যে পণ্য যার মালিকানায় ছিল, যিনি বিক্রেতা ছিলেন, তিনি যে কথাটি বলবেন সেটাই গ্রহণযোগ্য হবে। ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, এখন কারো কাছেই কোনো স্পষ্ট প্রমাণ নাই, সেই ক্ষেত্রে যিনি মালের মালিক বিক্রেতা ছিলেন তিনি যেটা বলবেন সেটাই গ্রহণযোগ্য হবে। এটাই বললেন ফাল কাউলু মা ইয়াকুলু রব্বুস সিলআতি। তাহলে রব্বুস সিলআ তথা পণ্যের মালিক যিনি বলবেন, যা বলবেন সেটাই গ্রহণযোগ্য হবে। অথবা আও ইয়াতাতারাকানি, দুজনেই এখান থেকে সরে আসবে। উনিও বলবেন যে ভাই আমি মাল বিক্রয় করলাম না, ইনিও বলবেন ভাই আপনার মাল আমি আর খরিদ করলাম না, বিক্রয় ভঙ্গ করে চলে আসবে। আর যদি বিক্রয় স্থির রাখতে চায় তাহলে বিক্রেতা যে দাবি করবেন সেটাই প্রমাণ সাপেক্ষে গ্রহণযোগ্য হবে। আরেকটি হচ্ছে অন্য হাদিসে এসেছে
সামনে আসবে হয়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি মতানৈক্যের সৃষ্টি হয় তাহলে ফাল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যিনি দাবি করছেন কোনো বিষয় তিনি তার দাবির পক্ষে স্পষ্ট প্রমাণ হাজির করবেন। আর যার উপরে দাবি করা হচ্ছে তিনি যদি কোনো প্রমাণ না দিতে পারেন তাহলে ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাইহি, তিনি শেষ পর্যন্ত কোনো যদি প্রমাণ দিতে পারছেন না, আর যিনি দাবি করছেন যে এটা আমার অথবা আমার পক্ষের, তিনি এই পক্ষের যুক্তিসঙ্গত দলিল নিয়ে আসবেন, প্রমাণ নিয়ে আসবেন। যদি দলিল প্রমাণ নিয়ে আসেন তাহলে যার প্রতি দাবি করা হচ্ছে তিনি কি করবেন, তিনিও বলছেন এটা আমার অথবা আমি এটা চাই, তাহলে ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাইহি, যার উপরে দাবি করা হচ্ছে তিনি শেষ পর্যন্ত কোনো উপায় না পেলে আল্লাহর কসম করে বলবেন যে আমি যেটা বলছি এটা সঠিক, আর উনি প্রমাণ নিয়ে আসবেন, অথবা আমার উপরে যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়, এইভাবে নিয়ে আসবেন। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি এরকম কোনো ইখতিলাফ সৃষ্টি হয়ে যায় যেখানে কোনো প্রমাণ বিদ্যমান নাই কারো পক্ষে, সেখানে বিক্রেতা যিনি যেটা বলবেন সেটাই ধর্তব্য হবে, সেটাই গ্রহণযোগ্য হবে, অথবা দুজনেই এই বিক্রয় ভঙ্গ করে চলে আসবে। হাদিসটি বর্ণনা করেছেন রাহুল খামসা। কে কে খামসা? কে কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুখারী মুসলিম খাতা, জি খাতা, হ্যাঁ শেখ রবি, জি হ্যাঁ এটা সুনানে আরবা এবং মুসনাদ আহমদ। বুখারী এবং মুসলিম এর মধ্যে নাই। যদি বলা হয় রাহু সিত্তা তাহলে এই 6টি আসবে, বুঝে গেছে? তাহলে এবং সেই সাথে ইমাম হাকিম এই হাদিসটিকে সহিহ বলেছেন। আর 5 জন বর্ণনা করেছেন, সবাই বর্ণনা নির্ভরযোগ্য, সকলেরই বর্ণনা নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য। এই ছিল একটি ইখতিলাফ যদি হয়ে যায় বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে সেইখানে সমাধানের উপায়। সমাধানের উপায় কি হলো? দুটি। একটি হচ্ছে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে বিক্রেতা যেটা বলবে সেটাই গ্রহণযোগ্য হবে, অথবা দুজনেই বিক্রয় ভঙ্গ করে চলে আসবেন। ক্রেতাও বলবেন ভাই তাহলে আপনি আপনার মাল রেখে দেন, আর বিক্রেতাও বলবে ভাই আমার মাল আমি রেখে দিলাম, আপনার সাথে আর বিক্রয় হবে না। এটা সমাধানের পথ। এখন আমি যেহেতু বলেছিলাম যে গত ক্লাসের যে হাদিস একটি পড়েছিলাম, 4টি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ এই বিষয়গুলির ব্যবসাকে হারাম করেছেন। সেই 4টি কি কি ছিল কেউ বলতে পারেন? জি, মূর্তির ব্যবসা, মৃত পশু। কিসের ব্যবসা? মূর্তি, হ্যাঁ, আর মদ। মূর্তির ব্যবসা, মূর্তি, মৃত পশু, মৃত পশু, শূকরের মাংস, শুকর, হ্যাঁ, আর মদ। মদ, জি। এই 4টি বিষয় যদি ধারাবাহিক উল্টা দিক থেকে এসেছে, আসলে আগে ছিল খামর, হাদিসের ভাষা আগে পরে হলে কোনো সমস্যা নাই, আগে পরে হলে কোনো সমস্যা নেই। একটা হচ্ছে ইন্নাল্লাহ হাররামা বাইআল খামরি, মদের ব্যবসা নিষেধ করেছেন, হারাম করেছেন। ওয়াল মাইতা, মৃত জানোয়ারের, ওয়াল খিনজির, শুকর, এবং ওয়াল আসনাম, মূর্তির। এই ব্যবসাগুলি যে হারাম করলেন, এখানে আলেম ওলামারা একটু সবসময় ফকিহদের কাজ হচ্ছে একটু খুঁচিয়ে খুঁচিয়ে কিছু বের করার। আর আমরা যেহেতু ফকিহ নয় সেহেতু এত খুঁচাইতে পারিও না, খুঁচানোর জবাবও দিতে পারি না। তো সেই জন্য ওনাদের আলোকে কিছু দু একটি কথা আমরা একটু জেনে রাখা ভালো বলে মনে করছি। সেটি হচ্ছে এই 4টি জিনিসের বিক্রয় হারাম করলেন কেন, ব্যবসাকে হারাম করলেন কেন? এটা কি মূলে নাজাসাতের কারণে, নাপাকির কারণে, নাকি আসলেই এটা হারাম এই কারণে? তো এখানে একদল বলছেন যে আসলে এটাকে হারাম করেছেন নাজাসাতের কারণে, এগুলির মধ্যে নাপাকি কিছু রয়েছে এই জন্য এটাকে হারাম করেছেন। আর একদল বলছেন যে না না না, আসলে এটাকে হারাম করা হয়েছে, এটা মূলতই হারাম। যেমন ওই যে একজন উপস্থিতির মধ্যে একজন ব্যক্তি বলে বসেছিলেন যে হে আল্লাহর রাসূল,
মৃত জানোয়ারের যে চর্বি, এটার তো অনেক উপকারিতা রয়েছে। 3-4টি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছিলেন। তারপরেও তিনি জবাবে কি বলেছিলেন? লা, এটাও হারাম, সুতরাং এটা জায়েজ না। তাহলে এখানে নাজাসাতের কারণে হারাম বলেননি, বরং মূলতই এটা হারাম, এজন্যই তিনি হারাম বলেছেন। খামর কাকে বলা হয়? খামর মানে আমরা সহজে বলি মদ। খামর মানে হচ্ছে যেই জিনিসে নর্মাল স্বাভাবিক বিবেককে ব্যাঘাত ঘটায়, নর্মাল সাধারণ বিবেকের ব্যাঘাত ঘটায়, সেটাকেই বলা হবে খামর। আর এইটা হবে পানি জাতীয়, এটা হবে তরল জাতীয়। আর অন্য আরেকটা যেখানে মূলনীতি এসেছে, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক মুস্কির মানে হচ্ছে যেটাতে নেশা হয়, বিবেককে নষ্ট করে দেয়, এটাই হচ্ছে হারাম। তো ওইখানে পানি জাতীয় না তরল জাতীয় না পদার্থ জাতীয় এখানে কিছুই বলা হয়নি। এখানে কমনভাবে বলা হচ্ছে সেটা যে জাতেরই হোক না কেন, যদি নেশাগ্রস্ত হয়, মানুষের বিবেককে বিকৃত করে দেয়, তাহলে সেটাই হবে হারাম। আর তার মধ্যেই একটা উল্লেখযোগ্য হচ্ছে মদ। মদ কি কি দিয়ে তৈরি হয়? সেকালে মদ তৈরি হতো খেজুর দিয়ে, আঙ্গুর দিয়ে। একালেও মদ তৈরি হয় আপনার ভাত দিয়ে, এবং ওই যে গাছের রস দিয়ে, আরও কিছু দিয়ে হয় নাকি আমার জানা নাই। তো যে কোনো কিছু দিয়েই তৈরি হোক না কেন, এটা মানুষের সাধারণ বিবেককে যদি বিকৃত করে দেয়, তাহলে সেটাকেই বলা হবে নেশাগ্রস্ত মদ। এই মদ সবসময় হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এটাকে পর্যায়ক্রমে হারাম করা হয়েছে, এবং লাস্ট যেদিন হারাম করা হলো সেই দিন বলা হচ্ছে মদিনার প্রত্যেক বাড়িতেই কলসে ভরা থাকতো এই মদ। কলসে ভরা থাকতো, তার মানে এটা তরল জাতীয়, পানীয় জাতীয়। তো সবাই এই হারামের নিষেধাজ্ঞা শোনার পরে, যারা মুসলিম হওয়ার পরেও পান করত, যখন শেষ নিষেধাজ্ঞা আসলো তখন সবাই কি করলেন, নিজ নিজ বাড়ির দরজার সামনে গিয়ে রাস্তায় ফেলে দিলেন মদ বোতল এবং কলস যাতে ছিল, হাঁড়ি পাতিল যাতেই ছিল, সবগুলি উল্টা করে ফেলে দিলেন। মনে হচ্ছিল যেন বৃষ্টির বন্যা আমাদের রাস্তায় বয়ে যাচ্ছে, এত মদ তারা সংরক্ষণ করেছিল। তো এই মদ তখনও হারাম হয়েছে, এখনও হারাম। মদ পানের সাধারণভাবে যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায়, এটা তো ঘটবেই, এবং এটা এই কারণে নিষেধ করা হয়েছে। আরেকটি হচ্ছে মদ পানের বড় আরেকটি অপকারিতা, ক্ষতির দিক হচ্ছে, শারীরিক ক্ষতির আমি বলছি না, সেটা হলো কোনো মুসলিম যদি মদ পানে নেশাগ্রস্ত হন অথবা কোনো নেশাগ্রস্ত হন এবং অন্য কোনো পাপের কারণে যদি তওবা করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা তওবা কবুলের জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু এই মদ্যপ ব্যক্তি যারা মদ পান করেন, এরা যদি তওবা করতে চায়, তাহলে মদ পান ত্যাগ করা আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন না। সুতরাং যদি কারো অভ্যাস থেকে থাকে, সে তরল জাতীয় হোক অথবা অন্য কোনো জাতীয় হোক, যেটার নাম আজকে আমরা বিভিন্ন নামে শুনতে পাচ্ছি, হেরোইন হোক, ইয়াবা হোক, ইয়াবার বিপরীতে আজকে বর্তমান আরেকটা কি এসেছে, এ সমস্ত যে নামই হোক না কেন, যেটাতে মানুষের সাধারণ বিবেক বিকৃত করে দেয়, এই ধরনের জিনিস কেউ ব্যবহার করব না। বলতে পারেন জর্দাটা তো, গুল তো খুবই স্বাভাবিক বিষয়, এটা তো কিছু হয় না। কিন্তু না, জর্দা, গুল, সিগারেট, বিড়ি সব একই জিনিস, মূল একই। সুতরাং এই সমস্ত জিনিসের ব্যবহার নিজে করা যেরকম হারাম, এটার ব্যবসা করাও হারাম, এবং এই ব্যবসায় সহযোগিতা করাও হারাম। কেন সহযোগিতার কথা বলতে পারেন যে এটা আবার কেন হারাম হবে? আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, নাফরমানি এবং গুনাহের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। গুনাহের কাজ নিশ্চয়, নেশাদ্রব্য বিক্রয় করা গুনাহের কাজ, নিষিদ্ধ কাজ, ব্যবহার করাও নিষিদ্ধ কাজ। অত এখানে যদি কেউ সহযোগিতা করেন, তাহলে তাকে সহযোগিতা করা হলো, তার মানে অন্যায় কাজে সহযোগিতা
করা হলো, আল্লাহ এটা নিষেধ করেছেন। 2 নম্বর ছিল ওয়াল মাইতা, মৃত জানোয়ার ব্যবসা করা হারাম। মৃত জানোয়ার হারাম, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা না হচ্ছে ততক্ষণ এটা স্বাভাবিকভাবে মারা গেলে সেই মরণটা স্বাভাবিক মৃত্যু হোক অথবা পড়ে গিয়ে মৃত্যু হোক, ডুবে গিয়ে মৃত্যু হোক, আগুনে মৃত্যু হোক, যেভাবে হোক মারা গিয়েছে, জবাই করা হয়নি, এরকম জানোয়ার সেটা হালাল জানোয়ার হোক অথবা হারাম জানোয়ার হোক। হালাল জানোয়ার বলতে গরু ছাগল, এটা তো হালাল, কিন্তু এটাও যদি মরে যায় তাহলে সেটাও ব্যবসা করা হারাম। এখন প্রশ্ন হচ্ছে যে মৃত জানোয়ারের ব্যবসাটা হারাম, এর চর্বিটাও হারাম করা হয়েছে এই হাদিসের মধ্যেই। এখন প্রশ্ন হচ্ছে এর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস আছে, সেটা হারাম কিনা, সেটা ব্যবহার করা অথবা সেটার ব্যবসা করা হারাম কিনা। যেমন লোম, এবং লোম দিয়ে যেগুলি তৈরি হয় উলেন জাতীয়, এটা এবং এর গোবর, এটা ব্যবহার করা অথবা এর ব্যবসা করা হারাম না হালাল? সোয়াল, চামড়ার প্রশ্ন আমরা পরে আনছি। যেটা লোম, পশম এবং গোবর, পায়খানা, এই জাতীয় জিনিসগুলি ব্যবসা করা অথবা ব্যবহার করা হারাম না হালাল? সোয়াল আপনাদের কাছে। কেন? আচ্ছা, চুল তথা লোমের জন্ম এবং মৃত্যু ওর জগতে আছে, লোমের জন্ম এবং মৃত্যু আছে নাকি? লোমের স্বাভাবিক যে একটা লোম বাড়তে বাড়তে দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে ওর ভিতরে কোনো ক্ষতিকারক কিছু এসেছে, ফলে এটা মরে যাচ্ছে। বলে না আমরা নখ মরে যাচ্ছে, তো এরকম লোম জন্ম মৃত্যু আছে কিনা? পশমের জন্ম মৃত্যু আছে কিনা? আছে। তো জন্ম মৃত্যু যদি থেকে থাকে তাহলে এটাও মৃত্যুর শামিল, অতএব এই ভিত্তিতে যাবে না। কিন্তু আসলে বলা হচ্ছে যে না, এইখানে এর জন্ম এবং মৃত্যুটা কিসের সাথে সম্পৃক্ত? ওই জানোয়ারের সাথে সম্পৃক্ত। জানোয়ার বেঁচে থাকলে এটা বেঁচে থাকবে, আর জানোয়ার মারা গেলে এটাও মারা যাবে। সুতরাং এর আলাদা কোনো হায়াত নাই। অতএব এই জিনিসগুলি ক্রয় বিক্রয় করা হারামের অন্তর্ভুক্ত নয়। বুঝা গেছে? লোম, পশম, গোবর, এই জিনিসগুলি হচ্ছে যে জানোয়ারের সাথে লেগে আছে, সেই জানোয়ারের জীবনের সাথে সম্পৃক্ত। সেটা বেঁচে থাকলে এরা বেঁচে থাকবে, সে মারা গেলে এ মারা যাবে। অতএব এর নিজস্ব কোনো হায়াত, জীবন নাই। সুতরাং এটা মৃত হিসাবে গণ্য করা যাচ্ছে না। অতএব এর ব্যবসা করা, এটা ব্যবহার করা হারামের অন্তর্ভুক্ত নয়। বুঝা গেছে? এখন আসেন এর চামড়াটা ব্যবহার করা যায় কিনা। চামড়ার উপরে তো লোমগুলি থাকে, কিন্তু যখন চামড়াকে টেনার্ড করা হয় তখন তো লোম থাকে না, আবার লোম রেখেও করা হয়। তো এই চামড়া ব্যবহার করা জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। একটা হাদিসে এসেছে কুল্লু ইহাবিন অথবা আইয়ুমা ইহাবিন দুবেগা ফাকাত তাহুরা, যে চামড়াই হোক সেটাকে যদি দাবাগত দেওয়া হয়, দাবাগতের বাংলা কি আমি জানি না, কিন্তু ওই যে লবণ দিয়ে যেটা করা হয়, ট্রেন্ড না কি বলেন, পাকা করা হয়, যে পদ্ধতিতেই পাকা করা হোক, সেকালের পদ্ধতি হয়তো একরকম ছিল, বর্তমান কালের পদ্ধতি আরেক রকম, আরো ভবিষ্যতে হয়তো আরো অত্যাধুনিক কিছু পদ্ধতি আসবে। যেই চামড়াকে পাকা করা হবে সেই চামড়াটাই পবিত্র হয়ে যাবে। সেই চামড়ার ব্যবসা করাও জায়েজ এবং সেই চামড়ার উপরে ব্যবহার করাও জায়েজ, এতে সালাত আদায় করাও জায়েজ, এতে জুতা বানানো জায়েজ, ব্যাগ বানানো জায়েজ, যা কিছু করতে পারেন। এই কমন একটা হাদিস। আর আরেক দল বলছেন না না না, এটা যেহেতু হালাল প্রাণী যদি হয় আর তার চামড়া যদি হয় তাহলে সেটা দিয়ে দেবাগত দিলে পবিত্র হয়ে যাবে। আর যদি হারাম প্রাণী হয়, যেমন খিঞ্জিরের কথা বলা হয়েছে, শুকরের কথা, তাহলে এটা দেবাগত দিয়েও আমরা এই করতে পারবো না। এই কথাটি অনেকেই বলেছেন। সুতরাং এর থেকে কোনো উপকার নেওয়া যাবে না। তবে কমন কথা হচ্ছে আইয়ুমা ইহাবিন দুবেগা ফাকাত তাহুরা, এই হাদিসটির উপরে অনেকেই প্রাধান্য দিয়েছেন যে না, যেহেতু ওখানে যে কোনো চামড়ার কথা বলা হয়েছে, ওখানে হালাল এবং হারাম কোনো প্রাণীর উল্লেখ করা হয়নি, সুতরাং এটা জায়েজ হবে বলে উল্লেখ করেছেন অনেকেই।
এরপরে আসেন খিনজির মানে শূকর, শূকরের গোস্ত, মাংস, রক্ত, চামড়া, যা কিছু আছে সবই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই প্রাণীটিকে এত কঠিনভাবে করলেন, হিকমত আমার জানা নাই। নিশ্চয়ই কোনো হিকমত আছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো হিকমত আছে, যে হিকমতের কাছে এখন পর্যন্ত আমাদের বিবেক গিয়ে পৌঁছেনি। কেন আল্লাহ রাব্বুল আলামিন এত, এবং যত প্রাণী সৃষ্টি করেছেন সব প্রাণী কিন্তু মানুষের কল্যাণের জন্য, কোনো না কোনোভাবে মানুষের কল্যাণে আসছে। সাগরের পানি, মিঠা পানি আর লবণাক্ত পানি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়, এর মধ্যে নিশ্চয় আল্লাহ মানুষের উপকার রেখেছেন। তো প্রাণী জগতের মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এবং এই প্রাণীগুলির মধ্যে কিছু হিংস্র প্রাণী আছে, কিছু নরমাল প্রাণী আছে। তো সকল প্রাণীকেই আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেন নাই, কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবহার জায়েজ করেছেন। শুধুমাত্র এই শূকরকেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো অংশেই ব্যবহার জায়েজ করেন নাই। কেন করেন না এটা আল্লাহ ভালো জানেন, আমি এটা বিশেষভাবে বলতে পারছি না। তবে বিজ্ঞানীরা এর মধ্যে যথেষ্ট, সোয়ান ফ্লু যখন হয়েছিল তখন এর মধ্যে যথেষ্ট ক্ষতিকর দিক আছে বলে প্রমাণ করেছেন। ভবিষ্যতে হয়তো আরও প্রমাণ হবে এটার। এবং দেখেন আরেকটা বিষয়, ছাগলের বাচ্চা হয় কয়টা? সর্বোচ্চ 4টার বেশি দেখা যায় না, শোনা যায় না। 4টার বেশি শোনা যায় না কই, কিন্তু নর্মালি 1টা 2টা হয়। শূকরের বাচ্চা কয়টা হয়? 7, 8টা, 10টা হয়। কুকুরের 8-10টা করে হয়। কিন্তু দেখেন কয়টা পাওয়া যায় সব জায়গায়? ছাগল আল্লাহর রহমতে সব জায়গায় পাওয়া যায়, সব দেশে পাওয়া যায়, মুসলিম অমুসলিম সব দেশেই পাওয়া যায়। আর এই শূকরে এত জন্ম দেয়, তারপরও এত বিস্তার কম। এর মধ্যেও নিশ্চয় কোনো হিকমত আছে। আর এগুলো ওই যে নির্দিষ্ট জায়গায় চরে। খিনজিরের কোনো ব্যবসাও জায়েজ নয়, এর কোনো কিছু ব্যবহারও জায়েজ নয়, এর চর্বিও জায়েজ নয়, কোনো কিছুই জায়েজ নয়। আরেকটি আসেন আসনাম। আসনাম হচ্ছে মূর্তি। মূর্তিটা কেন হারাম? এটা কি মূলত হারাম, এর সত্তাটা হারাম, নাকি এর সত্তাটা নাজাস, নাপাক? হ্যাঁ, সত্তাটা হারাম নয় এবং নাজাসও নয়। সত্তাটা হারাম নয় এই জন্য বলছি যে যেই আজকে যে মূর্তিটি বানানো হচ্ছে মাটি দিয়ে, কাঠ দিয়ে, অথবা খড় দিয়ে, কিছু দিয়ে, প্লাস্টিক দিয়ে, এই সত্তার জিনিসগুলি কিন্তু হারাম নয়। হারাম কি? এই মাটিগুলি তো হারাম নয়, কিন্তু যে উদ্দেশ্যে করা হচ্ছে সেই উদ্দেশ্যটা হচ্ছে হারাম, এই জন্য এটা হারাম। এখন এই মূর্তির ব্যবসা করা হারাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিলেন, এই মূর্তির ব্যবসা করা হারাম। যেহেতু এই মূর্তি আল্লাহর সমকক্ষ হিসাবে, মূর্তিকে আল্লাহর সমকক্ষ হিসাবে গণ্য করা হয় এবং তার কাছে গিয়ে কি করা হয়? ইবাদত পেশ করা হয়, এই জন্য এটা হারাম। এখন কেউ যদি পূর্ণ মূর্তি বিক্রি না করেন, পার্ট পার্ট বিক্রি করেন, তাহলে হালাল না হারাম? পার্ট, একটা মূর্তির এক হাত বিক্রি করলেন, আরেকজন একটা পা বিক্রি করলেন, আরেকজন একটা গর্দান বিক্রি করলেন, তাহলে এটা জায়েজ কিনা? বলছে একদল বলছেন যে উদ্দেশ্য যেহেতু এক এবং এই পার্ট পার্ট নিয়ে আরেকটা গোটা হয়ে যাবে, অতএব তুমি পার্টের সহযোগিতাও করবে না, অংশের সহযোগিতাও করবে না। আরেকদল বলছে না, এটা যেহেতু অংশ যখন থাকছে, এটাকে আমি মূর্তি বলতে পারছি না। যখন একটা হাত থাকছে তখন এটাকে আমি মূর্তি বলতে পারছি না, অথবা একটা পা থাকছে আলাদাভাবে, তখন এটাকে কেউ মূর্তি হিসাবে আখ্যায়িত করতে পারছেন না। অতএব হাদিসের ভাষায় বলা হচ্ছে মূর্তি বিক্রি করা যাবে না, সুতরাং এটা তো মূর্তি নয়, অতএব এটা বিক্রি করা জায়েজ। এই যে যুক্তি শুধু খাটাতে গিয়েই বেশি সমস্যা হয়। তো আমিও মনে করি যে মূর্তির আংশিক কোনো অংশ বিক্রয় করা ওই দৃষ্টিতে হারাম নয়, কিন্তু যদি কেউ তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে মনে করেন যে এইটা তো মূর্তির কাজেই ব্যবহার করা হয় এবং যারা এটা কিনবে তারা হয়তো বা ওই রকম উদ্দেশ্যেই কিনবে, তাহলে আমি এটা এই ব্যবসা আর করবো না, অন্য কোনো ব্যবসা আছে সেটা করব।
আরেকটি হাদিস পরে, ওই হাদিস সংক্রান্ত আলোচনা মোটামুটি শেষ। পরবর্তী আরেকটি হাদিস, عن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب ومهر البغي وحلوان الكاهن متفق عليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তিনটি বিষয় নিষেধ করলেন। তিনটি বিষয়, একটি হচ্ছে ব্যবসার সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে আন সামানিল কালব, কুকুর বিক্রয়ের পণ্য, কুকুর বিক্রয় মূল্য। কুকুর বিক্রয় করেছেন, করার পরে যে পয়সাটা এসেছে এই পয়সা ব্যবহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আরেকটি নিষেধ করেছেন মাহরুল বাগি। যদিও মাহর শব্দটি ব্যবহার করা হয় বিবাহের ক্ষেত্রে, এইখানে মাহরুল বাগি বলা হয়েছে যারা প্রস্টিটিউট, যারা বেশ্যাবৃত্তি করেন, এই সমস্ত অবৈধ উপায়ে জেনা করে যে পয়সা নেওয়া হয় সেই পয়সাটাকে বলা হয় মাহরুল বাগি। তাহলে এই পয়সা নিয়ে জেনা করার যে পয়সাটা, এই পয়সাটা নিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এখন প্রশ্ন করতেন, পয়সা না নিয়ে যদি কেউ করে, সোয়াল আসতে পারে যে পয়সা নিতে নিষেধ করেছেন, অর্থাৎ পয়সা না নিয়ে যদি স্বেচ্ছায় করে, তাহলে পয়সা নিয়ে যেহেতু হারাম, পয়সা না নিয়ে আরো হারাম। পয়সা নিয়ে তো আপনি একটু বিনিময় পাচ্ছিলেন, সেটাই যেহেতু হারাম হয়, তাহলে বিনিময় না নিয়ে আরো হারাম, স্পষ্ট হারাম। এবং এর ব্যাপারে বহু কোরআন এবং হাদিসে বহু দলিল প্রমাণ রয়েছে। আরেকটি হচ্ছে হলওয়ানুল কাহিন, যারা জ্যোতিষী, গণক, মানুষের ভাগ্য গণনা করে, ফলাফল বলে, গোপন তথ্য বলে দেয়, অথবা হারানো জিনিসের সন্ধান দেয়, এইরকম ব্যক্তিদের কাছে যে উপঢৌকন দেওয়া হয় এইটাও হারাম। হলওয়ান মানে হালুয়া থেকে বলা হচ্ছে, হালুয়া মানে মিষ্টি। তো এরা কোনো পয়সা ব্যয় ছাড়াই, কোনো বিনিয়োগ ছাড়াই, কোনো ধরনের শ্রম ছাড়াই এদের কাছে এই পয়সাগুলি আসতে থাকে, এই জন্য হলওয়ান শব্দটি ব্যবহার করা হচ্ছে। এদের কোনো শ্রম লাগে না, এদের কোনো অর্থ লাগে না, এমনি এমনি মানুষ তাদের কাছে মিষ্টি যেমন উপঢৌকন দেয় এটাও এইভাবে দিয়ে থাকে, এই জন্য এটাকে হলওয়ান বলা হচ্ছে। আর এই উপার্জনটাও হারাম। কাহিন তথা জ্যোতিষী, ভাগ্য গণনার এই প্রথা শিক্ষা করা, এই প্রথা চর্চা করা, এই প্রথা ব্যবহার করে ইনকাম করা সবই হারাম। অনুরূপভাবে জেনা ব্যভিচার করা মূলই হারাম, সেটা পয়সা নিয়ে হোক আর পয়সা ছাড়া হোক। আরেকটা হচ্ছে সামানুল কালব, কুকুরের বেচার পয়সা, কুকুর বিক্রি করার পয়সাও নিতে নিষেধ করা হয়েছে। যদিও আরেকটি হাদিস এসেছে, এখানে কুকুর বলতে সাধারণভাবে বলা হয়েছে কুকুর, কিন্তু কুকুরের যে কোয়ালিটি দুইটা আমরা হাদিসে পেয়েছি। একটা হচ্ছে কালবুল মুআল্লাম, যে শিক্ষিত কুকুর, ওইটাকে বলা হয় কালবুস সাইদ, যে কুকুরকে মালিক যদি বলে দেয় যে ওই পাখিটি ধরে নিয়ে আসো, তাহলে সে মালিকের কথা অনুযায়ী ঠিকই ধরে নিয়ে আসবে, কিন্তু তাতে কোনো কামড় দিবে না, তাতে কোনো খাওয়ার চেষ্টা করবে না, তাজায় ধরে নিয়ে আসার চেষ্টা করবে মালিকের কাছে দেওয়ার। অথবা কোনো ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য আপনি মালিক বলে দিবেন যে এই ক্ষেত আমার, এখান থেকে কেউ যেন মানুষও চুরি করতে না পারে, অন্য কোনো প্রাণীতেও যেন খেতে না পারে, এই কথা শুনে সে পাহারা দিবে। এগুলি হচ্ছে শিক্ষিত কুকুর, যেগুলো আজকের বর্তমান জামানায় শিক্ষিত কুকুরের প্রভাব আমাদের দেশেও চলে এসেছে। জি হ্যাঁ, জি, ডগ স্কোয়াড, তো এটা চলে এসেছে। এখন এই হাদিসে সাধারণভাবে বলা হলো যে কুকুর বিক্রয় করা, ক্রয় করা এবং বিক্রয় করা সবই নিষেধ। কিন্তু অন্য একটা হাদিসে ইমাম নাসাইর মধ্যে উল্লেখ করেছেন, সুনান নাসাইর মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কালবি ইল্লা কালবা সাইদিন, কুকুর বিক্রয় পণ্যকে নিষেধ করেছেন, তবে শুধুমাত্র শিকারী কুকুরের এটাকে ব্যতিক্রম করেছেন। শিকারী কুকুর হলে সেটা থেকে এটা বেচা কেনা যাবে এবং এর বিক্রয় পণ্য ব্যবহার করা, বিক্রয় লব্ধ মূল্য ব্যবহার করা যাবে মর্মে যে হাদিসটি এসেছে।
সেই হাদিস এবং এই হাদিসের মধ্যে সমন্বয় করতে গেলে এখানেও ওই দুইটি মতই এসেছে। এই হাদিসে যেহেতু এখানে বলা হয়ে গেছে যে সাধারণভাবে কুকুর বিক্রয়ের মূল্য নেওয়া হারাম, তার মানে কুকুর ব্যবসা করা হারাম। আর ওই হাদিসে যেহেতু একটা ব্যতিক্রম দেখানো হয়েছে, সেই হেতু অন্যরা বলছেন যে হ্যাঁ, যদি ওই রকম সত্যিকার অর্থে মালিক ভক্ত কুকুর হয়, যে কুকুরের মধ্যে আরও কিছু গুণাবলী আছে, যেটা হলো মাথায় দুটো কালো তিলক থাকবে এবং বিষধর না হবে এবং মালিকের কথা অনুযায়ী যা করতে বলবে তাই করবে এবং শিকার করে নিয়ে আসবে, তাতে কোনো হস্তক্ষেপ করবে না নিজের খাওয়ার জন্য, এই জাতীয় যদি কুকুর হয়, যা আজকের বাজারে বিক্রি হচ্ছে অনেক দামে, এই জাতীয় যদি কুকুর হয় তাহলে এই জাতীয় কুকুর বেচা কিনা করা জায়েজ বলে অনেকেই মতামত পেশ করেছেন। এবং আমার মনে হয়, আমি ফতোয়া দিতে পারছি না আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার মনে হয় যে আল্লাহ যে প্রাণীর মধ্যেও মানুষের উপকার রেখেছেন, কুকুরের মতো একটা, কুকুর বলে তো আমরা গালি দিই, শুকুর বলে গালি দিই, কিন্তু কুকুরের মধ্যেও যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিবেক দিয়েছেন, যেটা এখন মানুষও ফেল হয়ে যাচ্ছে। মানুষ বের করতে পারছে না, অনুসন্ধান করতে পারছে না, কিন্তু কুকুর দিয়ে অনুসন্ধান করছে। নিশ্চয় এর মধ্যে কোনো একটা প্রবণতা আল্লাহ দিয়েছেন, যেটা হয়তো মানুষকে শিক্ষা নেওয়ার জন্য হতে পারে, অথবা মূলত মানুষের উপকারের জন্যই আল্লাহ তার মধ্যে দিয়েছেন। তো এই যে ব্যতিক্রম যেটা করেছেন, হাদিসে যে ব্যতিক্রম কুকুরের কথা বলা হয়েছে, সেই কুকুরের কথাটাও আমরা ব্যতিক্রম হিসাবে গ্রহণ করতে পারি, যে এই ধরনের ব্যতিক্রমী কুকুর যদি হয় তাহলে তার বেচা কিনা করা জায়েজ হবে ইনশাআল্লাহ। কিন্তু এমনি নর্মালি কুকুর বলতে যেটাকে আমরা বুঝাবো সেটা বেচা কিনা করা নিষেধ, এটা কমন হিসাব রাখতে হবে। কিন্তু যদি ওই রকম ব্যতিক্রম কিছু আসে তাহলে সেটা ব্যতিক্রম মাসালা সব জায়গাতেই রয়েছে। আরেকটি হাদিস, বিক্রয়ের ক্ষেত্রে কেউ নিজে থেকেই কারো জিনিস বিক্রয়ের জন্য প্রস্তাব দিতে পারবেন কিনা। আপনার কাছে ভালো একটা মোবাইল আছে, অন্য কারো দেখে একটু পছন্দ হয়েছে, ভাই এটাকে বিক্রি করবেন, এই কথাটা বলা জায়েজ কিনা, এবং দামাদামি করে নেওয়া ব্যাপারে এখানে একটি মতামত এসেছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه كان على جمل له قد أعيا فأراد أن يسيبه قال فلحقني النبي صلى الله عليه وسلم فدعا لي وضربه فسار سيرا لم يسر مثله فقال بعنيه بأوقية قلت لا ثم قال بعنيه فبعته بأوقية واشترطت حملانه إلى أهلي فلما بلغت آتيته بالجمل فنقدني ثمنه ثم رجعت فأرسل في أثري فقال أتراني ما كستك لآخذ جملك خذ جملك ودراهمك فهو لك متفق عليه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন উটে চড়ে যাচ্ছিলাম, আমার একটা উট ছিল, উটে চড়ে চলছিলাম, কিন্তু উটটা এতই ক্লান্ত শ্রান্ত হয়েছে যে আর হাঁটতে পারছে না, খুব দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় দেখে আমার মনে হলো ফারাদা আইয়ুসাইয়াবাহু, আমার মনে হলো যে এই উটটাকে আর ব্যবহার করবো না, ছেড়ে দেবো, যা তুই হাঁটতেই পারছিস না, চলতেই পারছিস না, তো আমার ব্যবহার করে তোকে খাওয়া দিয়ে সময় লস করে আর লাভ নাই, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেবো। আল্লাহর রাস্তায় শব্দটি আসেনি, কিন্তু আমরা যেটা বুঝে থাকি যে আমি ছেড়ে দেবো, তুমি যেদিকে পারো সেদিকে যাওয়া, এই চিন্তা করছেন। হঠাৎ করে কালা, তিনি বলছেন যে ফালাহিকানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে দেখলাম যে কোন দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমার সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার এই অবস্থা দেখে, আমার এই যে উটের অবস্থা, চলতে পারছে না, হাঁটতে পারছে না, এই অবস্থা দেখে তিনি কি করলেন, ফাদা আলী, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, এবং ওয়াদারাবাহু, এবং উটটাকে একটা থাপড়ও মেরে দিলেন, চপেটাঘাত করলেন, মার দিলেন, দোয়া করলেন আমার জন্য এবং উটকে মার দিলেন। ফলে উনি বলছেন ফাসারা সাইরান লাম ইয়াসির মিথলাহু,
ফলে এই উটটা এত দ্রুত চলতে শুরু করলো যে এরকম চলা অতীতে আর কোনোদিন চলেন। এরপরে বললেন, যখন এখন তার মনটা তো অবশ্যই ভালো হয়েছে যে আমার যে উট হাঁটতে পারছিল না সেটা এখন দ্রুত চলছে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা প্রস্তাব দিলেন। ফাকালা বি'নিহি বিউকিয়া, এক উকিয়া নিয়ে তুমি এই উটটা আমাকে বিক্রি করে দাও। তিনি বললেন, না না না, আমি বিক্রি করব না। আবার বললেন, সুম্মা ক্বালা বি'নিহি বিউকিয়া, আমাকে এক উকিয়া নিয়ে বিক্রি করে দাও। যখন দ্বিতীয়বার বললেন তখন বললেন যে ফাবি'তুহু বিউকিয়া, আমি এক উকিয়া নিয়ে উটটা বিক্রয় করে দিলাম, একমত হয়ে গেলাম, ঠিক আছে এক উকিয়া দিয়ে আপনার কাছে উটটা বিক্রি করলাম। তবে একটা শর্ত যুক্ত করলাম। শর্ত হলো কি, ওয়াশতারাতু হামলানাহু ইলা আহলি, আমি যেহেতু এখন উঠে চড়ে বাড়ি যেতে পারিনি, রাস্তায় আছে মদিনা যাওয়ার পথে, কিন্তু এটা মদিনা যাওয়ার পথে, আমি যেহেতু এখনো বাড়ি যেতে পারিনি, তো এই বাকি এখানে যদি আপনাকে উটটা দিয়ে দিই তাহলে আমি বাড়ি যাবো কেমন, হেঁটে যেতে পারবো না। অতএব আমি বাড়ি পর্যন্ত যাই এই উট নিয়ে, তারপরে ওখান থেকে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে। ফালাম্মা বালাগতুহু আতাইতুহু বিল জামাল, আমি যখন বাড়ি গিয়ে পৌঁছলাম, পৌঁছার পরে উনিও সাথে সাথে যাচ্ছিলেন, ওদিকে যেহেতু একই রাস্তায় মদিনা যাচ্ছেন, বাড়ি পৌঁছার পরে আমি উটটা দিয়ে দিলাম। উনি কি করলেন, ফানাকাদানি সামানাহু, সাথে সাথে তিনি নগদ মুদ্রা আমাকে দিয়ে দিলেন। উকিয়া, উকিয়া বলেছে, উকিয়া কাকে বলে একটু পরে বলছি। তিনি আমাকে নগদ উকিয়া দিয়ে দিলেন। এরপরে সুম্মা রাজাআতু ফাআরসালা ফি আসারি, আমি উট দিয়ে টাকা নিয়ে বাড়ির দিকে চলে আসলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে আমার পিছনে পিছনে পাঠিয়ে দিলেন। গিয়ে বললেন, ফাকালা আতুরানি মা কাসতুকা লিআখুযা জামালাকা, তুমি কি এটা মনে করছো যে আমি তোমার উটটা নেওয়ার জন্যই আমি এরকম করেছি? তোমার উটটা আমি নিয়ে নেব কৌশল করে, এই অল্প দাম দিয়ে, এক উকিয়ে দিয়ে, এই কি ধারণা তোমার যে আমি এক উকিয়ে দিয়ে তোমার এই উটটা নিয়ে নেব, এই জন্য আমি এরকম করেছি, এটা কি তোমার মনে হয়? আসলে আমি এরকম করি নাই, বরং তুমি কি করো, খুদ জামালাকা ওয়া দারাহিমা, তুমি তোমার উটও নাও, তোমার দিরহামও নাও। আমি যে টাকা দিয়েছি, দিরহাম দিয়েছি, এটা ফেরত দিতে হবে না, তুমি নিয়ে নাও এবং তোমার উটও রাখো তুমি। ফাহুয়া লাকা, এই উটটা তোমার জন্য। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। এখানে কয়েকটি মাসালা। একটি মাসালা হলো যে উট চড়ে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবেই যদি যানবাহন, আজকে যদি কেউ মোটর সাইকেলে চলেন, সাইকেলে চলেন, যদি খুব ডিস্টার্ব করতেই থাকে, এক সময় বিরক্ত হয়ে বলেন, যা সাইকেলে চড়বো না, আর বলি না আমরা, অথবা ফেলে রেখে চলেই গেলাম। গরুর গাড়ি চলছেন, ভেঙে গেছে, কোথাও নষ্ট হয়ে গেছে, আর যাওয়ার মতো ওখানে রেখে চলেই গেলেন। ঠিক উট যেহেতু চলতে পারছে না, তখন ওনার মনটা এরকমই হলো, মানে এটার প্রতি আর যে সময় দিব এরকম মানসিকতা আর তার ছিল না। এই জন্য তিনি বললে ফেললেন যে ঠিক আছে, এটাকে আমি ছেড়ে দেব, যেদিকে পারে সেদিকে যাবে, যে যা পারে ব্যবহার করলে করবে। তাহলে এইরকম চিন্তা হওয়াটা মানুষের স্বাভাবিক। ওনারা এসেছে যেরকম, এরকম সব মানুষেরই আসা স্বাভাবিক। এইখানে আরেকটি বিষয় হচ্ছে, যদি কারো এইরকম দুরবস্থা দেখেন তাহলে করণীয় কি, যা রাহমাতুল্লিল আলামিন করে দেখালেন। ফালাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে কি করলেন, এই অবস্থা দেখে দোয়া করলেন এবং ওইটাকে একটা থাপ্পড় দিয়ে করলেন। তাহলে এখান থেকে যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে, আজকে যদি রাস্তাঘাটে কেউ এরকম দুরবস্থায় পড়েন, সেই তার যানবাহনটি উট হোক আর কার হোক, মোটরসাইকেল হোক, সাইকেল হোক, অথবা যে কোনো যানবাহন হোক, রাস্তায় যদি এরকম দুরবস্থায় পড়েন তাহলে কি করতে হবে, তাহলে তাকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা কি হবে, প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে, তারপরে স্বহস্তে তাকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। নাকি এটাই তো শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা এটাই, স্বহস্তে সহযোগিতা করতে হবে, সেটা যে জাতেরই যানবাহন হোক না কেন। রাস্তায় যদি এরকম কেউ বিপদে পড়েন তাহলে তার জন্য প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে, দ্বিতীয়ত নিজে সশরীরে স্বহস্তে সহযোগিতা করতে হবে। এরপরে আরেকটি মাসালা জায়েজ পদ্ধতি, সেটি হলো যে ওই অবস্থায় ওটাকে বিক্রি করতেও বলা যেতে পারে।
যে ভাই এই অবস্থা হয়েছে, আপনার এটা বিক্রি করে দেন, জায়েজ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং সেই ক্ষেত্রে দামও বলে দেওয়া জায়েজ। তাই করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন উকিয়া কাকে বলা হয়। উকিয়া হচ্ছে সেকালে জানেন আপনারা 2 ধরনের মুদ্রা ছিল বাজারে। কি কি ছিল? দিরহাম এবং দিনার। দিরহাম হচ্ছে রৌপ্যের আর দিনার হচ্ছে স্বর্ণের। তৎকালীন বাজারে দিরহাম এবং দিনার দিয়ে বাজারে বেচা কিনা হতো। তো একটা উকিয়া, যেমন আজকে আমাদের এখানে 500 টাকার নোট 100-200 টাকা মনে হয় উঠে গেছে নাকি, তো এইরকম একটা উকিয়া বলা হয় যেটার মুদ্রার মান হচ্ছে 40 দিরহাম। 40 দিরহামকে উকিয়া বলা হয়। 40 দিরহামকে উকিয়া বলা হয়। তার মানে এক উকিয়া, তার মানে 40 দিরহাম সমপরিমাণ বলেছিলেন। 40 দিরহামের সমপরিমাণে বর্তমান বাজারে কতটুকু হবে? আমার মনে হয় প্রায় 12 ভরি রৌপ্যের মতো হবে। প্রায় 12 ভরি বা 12.5 ভরি রৌপ্যের মতো হবে। এক ভরিতে কত গ্রাম হয়? 11.66 সম্ভবত। 11.66 হলে আরও বেশি হবে। এবং 40 দিরহামে বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে এটাতে 147 গ্রাম হবে। 147 গ্রাম যদি হয় তাহলে 11.66 দিয়ে ভাগ করলে কতটুকু হবে? আমার মনে হয় আরও বেশি হবে, 12 গ্রামেরও বেশি হবে, 12 ভরিরও বেশি হবে। জি, তো এই পরিমাণ মুদ্রা দিয়ে তিনি নগদ প্রস্তাব করেছিলেন এবং তিনি একসময় বিক্রি করে দিলেন, এটা জায়েজ। আরেকটি হচ্ছে মাসআলা, সেটি হচ্ছে বিক্রয় তো করেই দিলাম, সেখানে একটু শর্ত রাখা জায়েজ। সেটি হলো, এবং সেই শর্তটি আরেকটি শর্তের ভিত্তিতে জায়েজ। উনি শর্ত দিলেন যে আমি যেহেতু এইখানে বাড়ি এখনো আমার দূর আছে, অতএব বাড়ি পৌঁছা পর্যন্ত আমাকে এই জিনিসটি ব্যবহার করার সুযোগ দিত। আপনাকে কথা দিয়ে দিলাম। এখানে দেখেন, কথা দিলেন মানে বিক্রয় হয়ে গেল, কিন্তু দাম তখনও নিয়েছেন কি দাম? উনি বাড়ি পৌঁছার পরে না উট ফেরত দিলেন, তারপরে উট দিলেন, তারপরে দাম নিলেন। তার মানে কথাবার্তা হয়েছে মানে বিক্রয় হয়ে গেছে। মুসলিমদের মুখের বাণী হচ্ছে গ্রহণযোগ্য। আর ওইখানে গিয়ে উটটা তিনি তাকে দিয়ে দিলেন। যখন উটটা নিলেন তখন দাম তিনি দিয়ে দিলেন। তাহলে এখানে শর্ত লাগানো জায়েজ, এবং মূল্যটাও যখন হাতে পণ্য পাবো তখন মূল্য দেওয়া জায়েজ, এবং আগে মূল্য নির্ধারণ করাও জায়েজ। শর্তটা যে বাড়ি পৌঁছা পর্যন্ত, এটা জায়েজ। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বাড়ি বিক্রি করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে আমি বাড়ি বিক্রি করছি ঠিকই, তবে আমাকে দয়া করে 1 মাস পর্যন্ত এই বাড়িতে থাকতে দেওয়ার সুযোগ দিতে হবে, যে আমি 1 মাসের মধ্যে এই বাড়িটা ছেড়ে যাব। আজকে কেনা বেচা হয়ে গেল, কথাবার্তা শেষ, কিন্তু বাড়িটা ছেড়ে দেবো আমি 1 মাস পরে, এরকম শর্ত দেওয়া জায়েজ। কিন্তু পরবর্তীতে আলোচনা আসবে, সেটি হচ্ছে যে এরকম শর্তে বাড়ি বিক্রি করা জায়েজ নয়, যে এই বাড়িটা আপনার কাছে বিক্রি করব, কিন্তু শর্ত হচ্ছে যে আমার কাছেই ভাড়া দিতে হবে, আর কারো কাছে ভাড়া দিতে পারবেন না, এরকম শর্ত করা জায়েজ নয়। এখানে উনি বাড়ি বিক্রি করেছিলেন ঠিকই, কিন্তু আমি বাড়িটা ছেড়ে যেতে আমার 1 মাস সময় লাগবে, এই শর্ত করা জায়েজ। যেমন এইভাবে তিনি শর্ত করলেন যে আমাকে ওই পর্যন্ত পৌঁছে দিতে হবে। এরপরে দেখেন দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন কি করলেন, যে শেষ পর্যন্ত আবার দাম দিয়ে উট নিয়ে নিলেন। নেওয়ার পরে আবার লোক পাঠিয়ে বললেন যে তুমি কি মনে করো যে আমি তোমার এই উটটা নেওয়ার জন্য এরকম কম দাম বলেছি? আসলে আমার এই উদ্দেশ্য নয়, বরং তোমার উট তুমি নাও, আর এই টাকা যে আমি দিয়েছি সেটাও তুমি নাও। কি শিক্ষা? শিক্ষা হচ্ছে যে উনি ওই অবস্থায় উটটির অবস্থা দেখে তিনি বিক্রি করতে রাজি হয়ে গেছিলেন, কিন্তু ওই ব্যক্তি যে আসলে মুহতাজ, গরিব, আসলে এটা শিক্ষা হচ্ছে যে ওই ব্যক্তি ছিল এটার প্রয়োজন, উটটারও প্রয়োজন ছিল, টাকারও প্রয়োজন ছিল, দিরহামের প্রয়োজন ছিল। এই জন্য নবী রাহমাতুল্লিল আলামিন তাকে উটটা ফেরত দিলেন, যে না, উট নিয়ে তুমি কাজ করো, আর এই পয়সা নিয়ে তুমি ব্যবসা করে খাও, সংসার চালাও। তাহলে অনেকগুলি শিক্ষা এই হাদিসের মধ্যে বিদ্যমান পাওয়া যায়, যা আমরা আসলে শিখি না,
শনিক বেশি কিন্তু মানি কম। মানুষ বিপদে পড়লে একদিকে সহযোগিতা করলেন, উপস্থিত হলেন, দোয়া করলেন, আবার কিনেও নিলেন, আবার কেনাটাও আবার দান করে দিলেন। কিনে নিয়েছেন, তা তো মালিকানা ছিল নাকি? কিনে নিয়েছেন, দাম দেওয়া হয়েছে, তার মানে নিজস্ব মালিকানা। অতএব নিজস্ব জিনিস কি করলেন? ওই বিক্রেতার কাছে আবার দান করে দিলেন, উনি আর বিক্রিও করলেন না। তাহলে বিক্রেতা যদি অভাব অনটনে পড়ে কোনো জিনিস বিক্রয় করতে আসে এবং আপনি যদি মনে করেন যে না এই লোকটা সত্যিকার অর্থেই অভাবী, এর দিনকাল চলছে না, তাহলে জিনিসটা কিনে নিয়ে আবার তাকে হাদিয়ে দিয়ে দেন। সেটা এই হাদিসের শিক্ষা। আরেকটি হাদিস পড়ে আমরা শেষ করি। ওয়ানহু অর্থাৎ ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اعتق رجل منا عبدا له عن دبر ولم يكن له مال غيره فدعا به النبي صلى الله عليه وسلم فباعه। অনুরূপী আরেকটা হাদিস, তিনি যে সহযোগিতা করেছিলেন, গরিবদের যে সহায়ক ছিলেন, তিনি নিজে গরিব হয়েও গরিবদের সহায়ক ছিলেন, অভাবীর পাশে গিয়ে দাঁড়াতেন, তারই প্রমাণ এই হাদিসটির মধ্যে এসেছে। বিক্রয় অধ্যায়ের মধ্যে বিক্রয় হচ্ছে, অভাবীর অভাব দূর করার কাজে সহযোগিতাও হচ্ছে তার। সেটি হলো কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আ'তাকা রাজুলুম মিন্না আবদান লাহু আন দুবুরিন, আমাদের মধ্যে অর্থাৎ আনসার সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম ছিল আবু মাজকুর আল আনসারী। আবু মাজকুর আল আনসারী, তার একটা গোলাম ছিল, এই গোলামটির নাম ছিল আবু ইয়াকুব। তার একটি গোলাম ছিল, তার নাম ছিল আবু ইয়াকুব। এই গোলামটিকে তিনি বলেছিলেন, অভাবের তাড়নায় তিনি এই গোলামটি রেখেছিলেন, কিন্তু গোলামটি বিক্রি করে যে কিছু করবেন এরকম কিছু করেন নাই, বরং মুদাব্বার বলা হয়। মুদাব্বার হচ্ছে যে এমন গোলাম, যেই গোলামটিকে আমি জীবিত অবস্থায় বলে দিলাম যে আমি জীবিত থাকতে তোমাকে বিক্রি করব না বা তোমাকে যেতেও দিব না, আমি যখন মরে যাব তখন তুমি আজাদ হয়ে যাবে, এটাকে বলা হয় মুদাব্বার। তো এই অবস্থায় তিনি রেখেছিলেন যে মৃত্যুবরণ করলে তারপরে তুমি আজাদ হয়ে যাবে। তো এই ব্যক্তিকে, জনৈক ব্যক্তি এরকম একটা গোলাম রেখেছিলেন, তার নাম ছিল আবু মাজকুর আল আনসারী, আর গোলামটির নাম ছিল আবু ইয়াকুব আল কিবতি। তো এই ব্যক্তির কোনো মাল ছিল না, আর কিছুই ছিল না এই গোলাম ছাড়া। এই ব্যক্তির এই গোলাম ছাড়া আর কিছুই ছিল না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাদাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাআহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো শর্ত লাগিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে তুমি বিক্রি হবা অথবা চলে যাবা অথবা আজাদ হবা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভাবের কথা চিন্তা করে ওই গোলামকে ডাকলেন, ডেকে বিক্রি করে দিলেন। কত ইয়াতে বিক্রি করলেন? কত মূল্যে? 800 দিরহাম দিয়ে বিক্রি করলেন। 800 দিরহাম দিয়ে বিক্রি করলেন এবং কিনলেন নাঈম বিন আব্দুল্লাহ বিন নাহাম নামক জনক ব্যক্তি এই গোলামকে কিনলেন 800 দিরহাম দিয়ে। এবং এই 800 দিরহাম কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মালিক হয়ে বিক্রি করলেন, কিন্তু মূল তো মালিক ছিল ওই আবু মাজকুর, কিন্তু মালিকের ছাড়াও তিনি যে বিক্রি করলেন, এখানে আপনারা যে আগে শর্ত পড়েছেন যে জিনিস বিক্রি করে সেই জিনিসের মালিক হতে হবে, কিন্তু উনি তো মালিক নন, তাহলে উনি কেমনে বিক্রি করলেন অন্যের জিনিস? রাষ্ট্রীয় প্রধান হিসাবে, ধর্মীয় নেতার প্রধান হিসাবে, সমাজের প্রধান হিসাবে তিনি ওই সমাজের ওই ব্যক্তির সার্বিক অবস্থা অবলোকন করেই উনি এই দায়িত্ব নিয়েছিলেন যে আমি আমার দায়িত্বে এটা বিক্রি করে দিলাম, দিয়ে এর মূল্যটা তাকে দিলেন যে তার যে অভাব অনটন, সেই অভাব অনটন দূর করার জন্য এইভাবে পড়ে না থেকে বরং এই অভাব অনটন দূর করার জন্য গোলামটি বিক্রি করলেন, বিক্রয় করে এই পয়সা দিয়ে তিনি অন্য কাজে লাগানোর চেষ্টা করলেন। সুতরাং তিনি যে আসলে সমাজসেবী, তিনি যে আসলে সমাজ সংস্কারক, তিনি যে আসলে আদর্শ রাষ্ট্রনায়ক, সমাজপতি, এইসব হাদিস থেকে বোঝা যায়। এজন্যই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন যখন তিনি ওহী প্রাপ্ত হলেন, ভয়ে ভীত হলেন, জাম্মিলুনি করে বললেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমি ভয় পেয়েছি মনে হচ্ছে।
তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন যে তুমি ভয়ের কিছু নাই, তোমার, তুমি কারো অন্যায় করনি, বরং তুমি অভাবীর অভাব দূর করেছো, দুস্থের সেবা করেছো, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছো, সমাজের লোকের সেবা করেছো। অতএব কোনো মানুষ তোমার কেউ ক্ষতি করেছে এটা আমি মনে করি না, বরং এর মধ্যে কোনো একটা হিকমত আছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শ একজন সমাজ সেবক। সুতরাং আমরা এই ব্যবসা বেচা কেনার হাদিসের মধ্যেও তাকে তিনি বেচা কিনাও করে দিয়ে জায়েজ দেখালেন এবং সেটা একটা সামাজিক খেদমত করলেন, সেটাও একটা প্রমাণ পাওয়া যায়। আজকে এই পর্যন্তই থাক। গত ক্লাসে আমরা পড়ার সময় কিছু বিষয়ে আনুষঙ্গিক আলোচনা করেছিলাম, তার মধ্যে আজকে দুটা সোয়াল করব। আগে সোয়াল হবে না আগে হাত উঠাবেন?